নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দই মাছ বা দই রুইয়ের রেসিপি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি। ফ্রাইড রাইস, পোলাও, ভাত সবকিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমি এখানে 650 গ্রাম নিয়ে নিয়েছি রুই মাছ। আর রুই মাছের এখানে আমি সব রকম পিসই ব্যবহার করছি। তো রুই মাছটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রেখেছি। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। নুনটা দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর 10 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দিতে হবে। এই সময় আমরা কড়াইতে প্রায় 4 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা রুই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর আঁচটা মাঝারি রেখে মাঝারি আঁচেই প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এই মাছটা আমরা ভেজে নেব। এই রান্নার জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে দুদিক হালকা সোনালি হয়ে গেলেই ভাজা মাছগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। বাকি মাছগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার সময় একটু ফাটিয়ে দিতে হবে, আর দিতে হবে 2টো লবঙ্গ। এবার এই গোটা গরম মশলা আমরা একদম কমানো আঁচ রেখে কিছু সেকেন্ডসের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় অল্প একটু জল দিতে হবে। এখানে পেঁয়াজটা আগে থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার এই সব কিছুকে প্রায় 2 মিনিটের মতো আমরা মাঝারি আঁচ রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম আমি প্রায় 1/2 চা চামচের মতো চিনি, আর 1 চা চামচ স্বাদ অনুসারে দিয়ে দিলাম এখানে নুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আঁচটা মাঝারি রেখেই মাঝারি আছে এটা প্রায় আমরা আরো 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 মগজ আর কাজু বাটা। এখানে 1 টেবিল চামচ 4 মগজ আর প্রায় 8 টুকরো আমি কাজু দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে যেই জারের মধ্যে এই পেস্টটা করেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরো 1.5 থেকে 2 মিনিটের মতো আমাদের মাঝারি আঁচেই কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই। আর টক দইটা যখন আমরা ফ্যাটাবো তখন যেন ওর মধ্যে একটুকু জল না থাকে, মানে একদম থকথকে টক দই আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে 100 গ্রামের মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচ একদম কমানো থাকবে দইটা দেওয়ার সময়। আর দইটা দিয়ে আরো 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। যত ভালো করে এই রান্নাটা কষানো হবে ততই সুন্দর হবে এই রান্নার স্বাদ। সব মশলা দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমরা অল্প অল্প জল দেব, আর জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে থাকবো। এইভাবে আমরা গ্রেভির কনসিস্টেন্সিটাকে ঠিক করব। তো প্রথমেই আমি মশলার বাটি ধোয়া জল দিয়েছি, 1/2 বাটির মতো জলটা দিয়ে ভালো করে মিক্স করেছি। তারপর আবার এর মধ্যে এমনি নর্মাল জল আরো 1/2 বাটির মতো দিয়েছি। এইভাবে ভালো করে মিক্স করে নিলাম। টোটাল 1 বাটির মতনই এখানে জল দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো একে একে আমরা দিয়ে দেব। এই রান্না আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। বড় সাইজের মাছ হলে রান্নাটা বেশি স্বাদ হবে, তবে আমি আজকে রুই মাছের সব রকম পিস দিয়ে এই রান্নাটা করছি। মাছ ভাজাগুলো দেওয়ার পর মাছ ভাজাগুলো যে প্লেটে আমরা রেখেছিলাম সেই প্লেটের তেলটাও ওপর থেকে পরিষ্কার করে দিয়ে দিতে হবে। এবার আঁচটা মাঝারি করে দিয়ে 2 মিনিটের জন্য মাঝারি আছে এটাকে আমরা ফুটিয়ে নেব। এই সময় খুন্তি দিয়ে আলতো করে সবকিছুকে একবার মিক্স করে নিতে হবে। 2 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ স্বাদ অনুসারে লবণ।
2 মিনিটের মতো মাঝারি আছে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল দই মাছ বা দই রুই। এটা আপনারা আপনাদের পছন্দসই রেসিপির সাথে পরিবেশন করবেন। দই মাছের এই সহজ রেসিপি অবশ্যই করে একবার ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।